I have a plan for the people for my country. কি প্ল্যান দেখবেন? আসেন জনাব তারেক রহমানের প্ল্যানগুলা একটু দেখে আসি। বাংলাদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় ঝুঁকির তালিকায় যাচাই হতে পারে যে কাগজ। ওমানে বাংলাদেশি যাওয়া কমলো 20%। কবে উঠবে নিষেধাজ্ঞা? বাংলাদেশ সহ 75টি দেশের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ। সবশেষ আই হ্যাভ এ প্ল্যানের যেই প্রতিফলন ঘটেছে, স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন। অস্ট্রেলিয়া উন্নত বিশ্বের সব থেকে সভ্যতম দেশগুলোর মধ্যে একটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা অনেকেই উচ্চ শিক্ষার জন্য যান, অনেকেই চেষ্টা করেন। বিগত 1.5 বছরে ভিসার পার্সেন্টেজ কত ছিল আমি জানি না। যেহেতু অস্ট্রেলিয়ার নাম চলে আসলো, একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে বাংলাদেশের জেনজি প্রজন্ম যারা অস্ট্রেলিয়াতে যেতে চান, যারা উন্নত বিশ্বের দেশগুলোতে যেতে আগ্রহী, যারা উন্নত বিশ্বের দেশগুলোতে গিয়ে নিজেদের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তাদের একটু জানা উচিত। এই গল্পটা আশা করি আপনাদের অনেক ক্ষেত্রে উপকারে আসবে। আমার একটা খুব কাছের অরাজনৈতিক ছোট ভাই, মানে সে রাজনীতির সাথে কখনোই সম্পৃক্ত ছিল না, লিবারেল, 5 আগস্টের পূর্বে হঠাৎ করে দেখি লাল হয়ে গেল। এরপর আমাকে ওয়াজ নসিহত করা শুরু করলো যে ভাই দিনের পথে আসেন, এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এইভাবে মানুষদেরকে হত্যা করতেছে, আপনারা রাস্তায় নেমে কি করতেছেন? আপনারা আমাদের সাথে আসেন, আমাদের সাথে মিশেন, আমাদের জন্য সংগ্রাম করেন, গণতন্ত্র রক্ষা করতে হবে, দেশ রক্ষা করতে হবে। অনেক লম্বা লম্বা লেকচার দিয়েছে। আমি তাকে ব্লক করি নাই, আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম এটার শেষ কোথায় গিয়ে ঠেকে, এবং এরা যে ভুল করতেছে এই ভুলের উপলব্ধি তাদের মধ্যে আসে কিনা, এটা ভেবে আমি তাকে ব্লক করে নাই। এরপর 5 আগস্ট হলো, সরকার গঠন করা হলো। 8 আগস্ট ইউনূস ক্ষমতায় আসলো, এসে এসে বড় বড় লেকচার দিল, পৃথিবীর সব দেশ আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। সবাই আমাকে বলতেছে আপনার কি লাগবে স্যার বলুন, দুহাত ভরে দিব আপনাকে, দুহাত পেতে নিবেন আপনি। বলেছেন এ ধরনের কথা। পৃথিবীর সব দেশ বাংলাদেশিদের কাছে আসবে, বিনিয়োগের বন্যা বয়ে যাবে বাংলাদেশে, বিশ্বের প্রত্যেকটা উন্নত দেশের এম্বাসি বাংলাদেশে স্থাপন করা হবে, কোনো এম্বাসি ফেস করার জন্য আর ভারতে যাইতে হবে না। এইসব চটকদার কথা ইউনূস কিন্তু বলেছিল। এরপর এইসব চটকদার তথ্যের যেই সকল লিঙ্ক এবং পত্রিকার ফ্রন্ট পেজের যে কাটিং, এগুলো আমাকে পাঠাইতো ইনবক্সে, আর আমার সাথে মজা নিত। দেখেন দেখেন আমাদের বিশ্ববরেণ্য ব্যক্তি, আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার বাংলাদেশে আসার পর আমাদেরকে কি ধরনের আশ্বাস দিচ্ছে। আমি তাকে একটা এসএমএস পাঠিয়েছিলাম তখন, কথা যত বলা সহজ, করা এর থেকে অনেক বেশি কঠিন। ইউনূস হচ্ছে আন্তর্জাতিক ধরিবাজ, আন্তর্জাতিক ধাপ্পাবাজ, আন্তর্জাতিক বাটপার। ইউনূস যে তোমাদেরকে শেষ অবধি নিয়ে গিয়ে কলা দেখাবে এটা তোমরা এখনো বুঝতে পারছো না। আশা করি খুব শীঘ্রই সেটা বুঝতে পারবে। এরপর ইউনূসীয় জামানায় কি হইল সেটা সেই ছোট ভাই দেখেছে, আপনারাও দেখেছেন, এবং যারা জেনজি প্রজন্ম তারা বিশেষ করে উপলব্ধি করতে পেরেছেন। ইউনূস যা যা বলেছিল কিছুই করেনি, উল্টো সবকিছুর উল্টা হয়েছে, এবং তার যে স্বার্থ সিদ্ধির প্রয়োজন ছিল প্রত্যেকটা বিষয় সে নিজের হাতিয়ে নিয়েছে, সরকারকে দেউলিয়া বানিয়েছে, দেশকে বিকলাঙ্গ বানিয়েছে। তার ওই ধারাবাহিকতায় ইউনূস সরকারের এক্সটেন্ড ভার্সন জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পূর্বেই ঘোষণা দিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর মাই কান্ট্রি। কি প্ল্যান দেখছেন তো? কোন দেশের ভিসা অ্যাকসেপ্টের মাত্রা কি বেড়েছে দেখাতে পারবেন একটা সংবাদের শিরোনাম? উল্টো এই 40 দিনের শাসনামলে বাংলাদেশে যা ছিল আগে ইউনূসীয় জামানায় ঠিক তাই আছে। আমি এই গল্পটা জেনজিদের সাথে কেন শেয়ার করলাম, জেনজিরা কি বুঝতে পারছেন? যারা বুদ্ধিমান তারা ইতিমধ্যে বুঝে গেছেন। দেখেন, বাংলাদেশকে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশকে এখন পাকিস্তানের পর পৃথিবীতে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। কারণ 5 আগস্টের পর বাংলাদেশে যে ধরনের মৌলবাদী কর্মযজ্ঞ ঘটেছে, 5 আগস্টের পর যেইভাবে আমরা উগ্রবাদের আস্ফালন দেখতে পেয়েছি, 5 আগস্টের পর যেইভাবে পাকিস্তান থেকে জঙ্গিরা বাংলাদেশে প্রবেশ করেছে, 5 আগস্টের পর বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেইভাবে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এইসব কিছু গোয়েন্দা তথ্য কি উন্নত বিশ্বের দেশগুলোর কাছে নাই? ইউএস এর কাছে নাই? ইউকের কাছে নাই? অস্ট্রেলিয়ার কাছে নাই? তাদের গোয়েন্দা সংস্থারা কি ললিপপ চুষে আপনাদের মনে হয়? এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর মতো যে পাকিস্তানের পারপাস সার্ভ করে? সবকিছু জানে, কি কি হচ্ছে, কোথায় কি কি আসতেছে, কই থেকে অস্ত্র আসতেছে, কই থেকে
লজিস্টিক সাপোর্ট আসতেছে, কই থেকে জঙ্গি আসতেছে, সব তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে এবং গোয়েন্দা সংস্থার এই তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার যে মাত্রা সেটা পুরো পৃথিবীব্যাপী সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে জেনজিদের জন্য উন্নত বিশ্বের দেশগুলা সকল দরজা বন্ধ করে দিচ্ছে। কেমন প্ল্যান? তারেক রহমান নিশ্চয়ই যমুনায় বসে বসে মুচকি হাসি দিয়ে বলতেছেন, আরে গর্ধবের দল, আমার প্ল্যান হচ্ছে আমি বাংলাদেশকে 2001 থেকে 2006 সালের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আরে গর্ধবের দল, আমি বাংলাদেশকে টেক ব্যাক বাংলাদেশে পরিণত করতে চাই। আরে গর্ধবের দল, বাংলাদেশের শিক্ষার্থীদের কোনো পড়াশোনা করতে হবে না, তাদের জিহাদের জোশ, তাদের খেলাফতের জোশ দিয়ে তারা বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করবে, মৌলবাদী আচরণ করবে, উগ্রবাদী আচরণ করবে। বাংলাদেশের এই তথাকথিত জঙ্গিরা এক হয়ে সবশেষ ভারতের 7 সিস্টার্স দখল করে বাংলাদেশের ভূখণ্ডের মাত্রা অনেক বড় করে ফেলবে। এটাই জনাব তারেক রহমানের পরিকল্পনা। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। দিস ইজ প্ল্যান। হোয়াট এ প্ল্যান! হাউ ফানি ম্যান! জেনজি ভাই ও বোনেরা, আপনারা কি বুঝতে পারছেন আপনাদের জন্য পৃথিবীর প্রত্যেকটা জায়গা সংকুচিত হয়ে আসছে? এবার আমি নিজের একটা এক্সাম্পল দেই। আমি ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন জায়গায় গিয়েছি, আমার ব্যাংক স্টেটমেন্ট এনাফ আছে, সকল ডকুমেন্টস আছে, ট্রাভেল হিস্ট্রি আছে, পাসপোর্টে কয়েকটা দেশের ভিসাও আছে, কিন্তু ভালো ভালো দেশগুলা এসব থাকার পরেও ভিসা দেয় না, রিজেক্ট করে দেয়। একাধিকবার কয়েকটা এম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করেছিলাম, বাট দেয়নি। আর আপনাদের যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, পাসপোর্ট একদম ফাঁকা, অন্যান্য দেশের ভিসা নাই, আপনাদের ক্ষেত্রে কি হবে বুঝতে পারেন? মানে উপলব্ধি করতে পারেন আপনাদের কি কপালে অপেক্ষা করতেছে? শনির দশা তো লেগে গেছে। এই শনির দশা কতটা ভয়াবহ দুর্দশায় পরিণত হবে আপনারা কেউ স্বপ্নেও ভাবতে পারছেন না। সবশেষ এটাই বলবো, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। জনাব তারেক রহমানের পরিকল্পনা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া এবং সেই পরিকল্পনার দিকে আগাচ্ছে। সেই পরিকল্পনা সফল করে তিনি তার গন্তব্যে ফিরে যাবেন, এটা লিখে রাখতে পারেন। ভালো থাকবেন। যত দিন যাবে আপনাদের আকাশ নীল থেকে তত বেশি অন্ধকারে পরিণত হবে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধন্যবাদ।